ঢাকায় পরিবার নিয়ে আসছেন, থাকবেন কোথায়? এই প্রশ্নটা কিন্তু বেশ কঠিন। এটা শুধু একটা থাকার জায়গা খুঁজে বের করার ব্যাপার না, এটা হলো সবার জন্য একটা নিরাপদ আর আরামদায়ক পরিবেশ নিশ্চিত করা। তো চলুন, এই সিদ্ধান্তটা কিভাবে আরও সহজে নেওয়া যায় সেটা নিয়েই আজকে বিস্তারিত কথা বলা যাক। প্রশ্নটা খুবই সোজাসাপটা। পরিবার নিয়ে থাকার জন্য হোটেল ভালো নাকি একটা সার্ভিস ডিপার্টমেন্ট? আপনার পুরো ট্রিপের অভিজ্ঞতা কিন্তু এই একটা সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে। আসল ব্যাপারটা হলো, সাথে যখন বাচ্চা কাচ্চা থাকে তখন আমাদের চাওয়া পাওয়া প্রায়োরিটিগুলোই একদম বদলে যায়। একা বা কাপল হিসেবে ঘুরতে গেলে জানি আমরা ভাবিই না, পরিবারের ক্ষেত্রে সেই ছোট ছোট জিনিসগুলোই অনেক বড় হয়ে দাঁড়ায়। ঠিক এই সময় কিন্তু পরিবারের আসল প্রয়োজনগুলো সামনে চলে আসে। যেমন ধরুন, একটা রান্নাঘরের সুবিধা, বাচ্চাদের জন্য একটু খোলা জায়গা, ভরসা করার মতো নিরাপত্তা, আর সবচেয়ে বড় কথা একদম ঘরের মতো একটা অনুভূতি। এগুলো তখন আর বিলাসিতা থাকে না, হয়ে যায় একরকমের মাস্ট হ্যাভ। তাহলে পুরো তুলনাটা এসে দাঁড়ায় মূলত দুটো জিনিসের ওপর: এক, নিরাপত্তা, আর দুই, সুবিধা। এই দুটোর মধ্যে একটা সঠিক ব্যালেন্স খুঁজে বের করাটাই কিন্তু আসল চ্যালেঞ্জ। চলুন সবচেয়ে জরুরি বিষয়টা নিরাপত্তা দিয়েই শুরু করা যাক। যে কোনো পরিবারের জন্য, বিশেষ করে নতুন একটা শহরে থাকার জায়গা, নিরাপত্তা হলো ১ নম্বর প্রায়োরিটি। এর ওপরে আর কিছু নেই। অন্য সব কিছু পরে, আগে দেখতে হবে পরিবারের সবাই সেফ আছে কিনা। এই ব্যাপারে তো কোনো কম্প্রোমাইজ চলেই না। নিরাপত্তার দিক থেকে যদি আমরা দেখি, হোটেল আর অ্যাপার্টমেন্টের মধ্যে কিন্তু পরিষ্কার একটা পার্থক্য আছে। হোটেলগুলোতে সাধারণত কি থাকে? ২৪ ঘন্টা ফ্রন্ট ডেস্ক, সিসিটিভি আর একেবারে ট্রেন্ড সিকিউরিটি গার্ড, একটা স্ট্যান্ডার্ড সিস্টেম থাকে। অন্যদিকে সার্ভিস ডিপার্টমেন্টের নিরাপত্তা নির্ভর করে পুরো বিল্ডিং ম্যানেজমেন্টের ওপর, যেটা সব জায়গায় একরকম নাও হতে পারে। হ্যাঁ, ভালো অ্যাপার্টমেন্টে গার্ড থাকে ঠিকই, কিন্তু হোটেলের মতো নিয়ন্ত্রিত প্রবেশ ব্যবস্থা বা সার্বক্ষণিক নজরদারি সবসময় আশা করা যায় না। তো এই কারণে যদি অ্যাপার্টমেন্টই বেছে নিতে হয়, তাহলে এই চেকলিস্টটা মাথায় রাখা খুব জরুরি। সেখানে ২৪x৭ সিকিউরিটি গার্ড আছে কিনা, কমন জায়গাগুলোতে সিসিটিভি আছে কিনা, ঢোকার গেটটা সুরক্ষিত কিনা, আর হ্যাঁ, ব্যাকআপ পাওয়ার সিস্টেম আছে কিনা, এগুলো কিন্তু অবশ্যই একবার যাচাই করে নিতে হবে। আচ্ছা, নিরাপত্তার বিষয়টা তো গেল, এরপরই যে সুবিধাটার কথা মাথায় আসে সেটা হলো একটা রান্নাঘর। বিশেষ করে সাথে যদি ছোট বাচ্চা থাকে, তাহলে একটা রান্নাঘর থাকা বা না থাকা পুরো ট্রিপের মুডটাই কিন্তু বদলে দিতে পারে। আর এই কথাটা তো একদম সত্যি। যদি আপনার থাকার প্ল্যানটা একটু লম্বা হয়, তাহলে একটা রান্নাঘর থাকাটা আক্ষরিক অর্থে একটা গেম চেঞ্জার। অনেক ছোট বড় সমস্যার সমাধান কিন্তু এখানেই লুকিয়ে থাকে। ভাবছেন একটা রান্নাঘর কেন এত জরুরি? কারণ এখানে আপনি বাচ্চাদের জন্য ওদের পরিচিত সাধারণ খাবারটা রান্না করে দিতে পারছেন, নিজের মতো করে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে পারছেন। বাচ্চার খিদে তো আর ঘড়ি ধরে পায় না, তাই যখন তখন খাবার বানানোর সুবিধা পাচ্ছেন। আর সবশেষে প্রতি বেলায় বাইরে খাওয়ার বিশাল একটা খরচও কিন্তু বেঁচে যাচ্ছে। চলুন এবার আরাম আর খরচের হিসাবে আসা যাক। কারণ দিন শেষে কতটা জায়গা পাচ্ছি আর পকেটের ওপর কতটা চাপ পড়ছে, সেটাও তো একটা বিশাল বড় ফ্যাক্টর, তাই না? জায়গার ব্যাপারটা তো খুবই সহজ। হোটেলের একটা মাত্র ঘরে বাচ্চাদের নিয়ে থাকলে খুব তাড়াতাড়ি একটা দমবন্ধ অবস্থা তৈরি হতে পারে। কিন্তু একটা অ্যাপার্টমেন্টে, সেখানে আলাদা শোবার ঘর, বসার জায়গা, সব মিলিয়ে বাচ্চারা দৌড়াদৌড়ি, খেলাধুলার জন্য অনেক বেশি স্বাধীনতা পায়। একটা বাসার মতো ফিল আসে। এখন যদি খরচের দিকটা দেখি, অল্প কয়েকদিনের জন্য হয়তো হোটেলই ভালো অপশন মনে হতে পারে। কিন্তু থাকার সময়টা যদি ১ সপ্তাহ বা তার বেশি হয়, তখন কিন্তু সার্ভিসড অ্যাপার্টমেন্টগুলো অনেক বেশি সাশ্রয়ী হয়ে ওঠে। বিশেষ করে যখন আপনি খাবার আর অন্যান্য খরচ যোগ করবেন, তখন দেখবেন অ্যাপার্টমেন্ট নেওয়াই আসলে লাভজনক। তবে হ্যাঁ, সার্ভিস বা সাপোর্টের ক্ষেত্রে হোটেলগুলো কিন্তু পরিষ্কারভাবে এগিয়ে। যে কোনো সমস্যায় সাথে সাথে স্টাফ পাওয়া যায়, প্রতিদিন ঘর পরিষ্কার হয়। অ্যাপার্টমেন্টে এই ব্যাপারটা একটু ভিন্ন। সেখানকার সার্ভিস নির্ভর করে ম্যানেজমেন্টের উপর, এবং রোজ রোজ ক্লিনিং সার্ভিস নাও থাকতে পারে। সাধারণত সপ্তাহে একবার বা ডিমান্ড অনুযায়ী হয়। তো এত সব আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্তটা কিভাবে নেওয়া যায়? আপনার পরিবারের জন্য আসলে কোনটা ঠিক? চলুন পুরো বিষয়টাকে আরেকটু সহজ করে ফেলি। মূল ব্যাপারটা হলো আপনি কত দিনের জন্য থাকছেন। যদি আপনার থাকার সময়টা কম হয়, ধরুন ২ থেকে ৪ দিন, আর আপনি সর্বোচ্চ নিরাপত্তা আর হাতের কাছে সব সার্ভিস চান, তাহলে হোটেলই সেরা। আর যদি ১ সপ্তাহ বা তার বেশি থাকার প্ল্যান থাকে, যেখানে আপনার বেশি জায়গা, একটা রান্নাঘর আর ঘরের মতো পরিবেশ বেশি জরুরি, তাহলে অ্যাপার্টমেন্টের কোনো বিকল্প নেই। তার মানে হোটেল বেছে নেওয়া উচিত যখন আপনার থাকার সময়টা অল্প,
নিরাপত্তা আর সার্ভিসটাই আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, আর আপনি রান্না বা ঘর গোছানোর মতো ঝামেলা থেকে পুরোপুরি দূরে থাকতে চান। অন্যদিকে একটা অ্যাপার্টমেন্ট বেছে নেওয়ার কারণগুলোও খুব পরিষ্কার। থাকার সময়টা লম্বা, বাচ্চাদের ছোটাছুটির জন্য বেশি জায়গা দরকার, রান্নাঘরের সুবিধাটা আপনার জন্য অপরিহার্য, এবং আপনি ব্যক্তিগত গোপনীয়তা আর একটা ঘরোয়া রুটিন বেশি পছন্দ করেন। দিনের শেষে এই কথাটা মনে রাখাটা খুব জরুরি। একটা ভালো থাকার অভিজ্ঞতা মানে শুধু রাতে ঘুমানোর একটা জায়গা নয়। আসল ব্যাপারটা হলো একটা পরিবার ঘরের বাইরে থেকেও কতটা সহজে, কতটা নিশ্চিন্তে আর নিরাপদে নিজেদের মতো করে থাকতে পারছে। সুতরাং শেষ প্রশ্নটা এটাই, আপনার পরিবারের জন্য কোনটা শুধু একটা থাকার জায়গা হবে না, বরং হয়ে উঠবে একটা শান্তির ঠিকানা? সিদ্ধান্তটা অবশ্যই আপনার প্রয়োজন আর প্রায়োরিটির উপর নির্ভর করবে। তবে আশা করি আমাদের এই বিশ্লেষণ আপনাকে সঠিক পথটা খুঁজে পেতে সাহায্য করবে।